আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফফাত সানিয়া ন্যান্সি। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী বলেছেন, দীর্ঘদিন খাল খনন না হয় শুধু চুয়াডাঙ্গা নয়, সারা দেশে সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি আজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ইছেদাড়ি মোড়ে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, অতীতে অনেক খাল দখল হয়ে গেছে, কোথাও লিজ দেওয়া হয়েছে, কোথাও আবাদ করা হয়েছে। এসব দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাল খনন ও জলাশয় পুনরুদ্ধারে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি আরও বলেন, কৃষককে বাঁচাতে খাল খনন ও পুনরুদ্ধারের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন কর্মসূচি একটি বড় উদ্যোগ ছিল, যা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। সেই অসমাপ্ত কাজ এখন এগিয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক লুৎফুর নাহারের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ ও পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইছেদাড়ি মোড় থেকে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ খালটি পুনর্খননে ব্যয় ধরা হয়েছে 1,51,36,000 টাকা। খালের তলদেশের গড় প্রস্থ 7 মিটার এবং গড় গভীরতা 1.5 মিটার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি প্রায় 5,200 মানুষ উপকৃত হবেন। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে জিয়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, নিজের দলীয় কোনো লোকও যদি অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে। সে যেই হোক, তার বিচার আইন অনুযায়ী হবে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও আধুনিক সমাজ গঠনে তরুণদের পাশাপাশি ছাত্র সমাজ বিশেষ ভূমিকা রেখে চলেছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের প্রতিষ্ঠাতা, জেলা বিএনপি সদস্য এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি হিসেবে মোহাম্মদপুর উপজেলার কানুটিয়া খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানির যে সংকট, তার আঁচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু এতে জনগণের যাতে ভোগান্তি স্বীকার করতে না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আজ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এখন ইরিগেশনের সময়, কৃষক যাতে এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য কৃষকদের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পরে প্রতিমন্ত্রী আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে সভায় যোগ দেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে শার্শার উলাশী খাল পুনর্খনন স্থল পরিদর্শন করেন। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি সভাপতি সাবিরুল হক সাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর গল্লামারীর হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম শরীফের সভাপতিত্বে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, সিএসএস শিক্ষা সেক্টরের পরিচালক মিস্টার ডেভিড টমাস গোমেজ সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় 177 রানের বিশাল ব্যবধানে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকে পরাজিত করেছে। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের আজকের খেলায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 5 উইকেটে বসুন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।